সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এক সন্ধ্যায়। রাতুলের গ্রামটি ছিল নদীর ধারে। প্রতিদিন সন্ধ্যায় সে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখত। গ্রামে সে নির্জন পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা রাতুলের অনেক দিনের অভ্যাস ছিল। সেই দিনটাও ছিল সেদামণি একটা সাধারণ দিন, কিন্তু রাতুল জানতো না যে সেই সন্ধ্যা তার জীবনে একটা বিশেষ মোড় আনতে চলেছে। সন্ধ্যা নামতে শুরু করেছে, আকাশের রং ধীরে ধীরে লাল থেকে কমলা হতে আসছে। রাতুল পাড়ে বসেছিল, তার মন দিয়ে সূর্যাস্ত দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল দূরে একজন বৃদ্ধ মহিলা আসছেন। মহিলার চোখে মুখে ক্লান্তি, মনে হচ্ছে অনেক পথ পাড়ি দিয়ে এসছেন। রাতুলের কাছে এসে বৃদ্ধা বললেন, বাবা, আমি একটু বিশ্রাম নিতে পারি? রাতুল উঠে দাঁড়িয়ে বলল, অবশ্যই মা, আপনি এখানে বসুন। বৃদ্ধা বসে পড়লেন এবং গভীর শ্বাস নিয়ে বললেন, অনেক দূর থেকে এসছি ছেলে, একটু জল দেবে? রাতুল তার সাথে থাকা জলের বোতলটা বৃদ্ধার হাতে দিল। বৃদ্ধা জলের বোতল থেকে একটু জল পান করলেন এবং রাতুলকে ধন্যবাদ জানালেন। রাতুল বলল, মা, আপনি কোথা থেকে আসছেন? এই নির্জন পাড়ে কেন? বৃদ্ধা একটু হাসলেন এবং বললেন, বাবা, আমি আমার মেয়ের খোঁজে এসেছি। সে এই গ্রামেরই মেয়ে, কিন্তু অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি শুনেছি সেই এই গ্রামে ফিরে এসছে। রাতুল একটু অবাক হয়ে বলল, মা, আপনার মেয়ের নাম কি? বৃদ্ধা উত্তর দিলেন, তার নাম মায়া। রাতুলের মনে হলো সেই নামটি কোথাও শুনেছে। সে বলল, মা, আমি চেষ্টা করব আপনার মেয়ের খোঁজ করতে। আপনি কিছুক্ষণ এখানে বিশ্রাম নিন। রাতুল গ্রামে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞাসা করলো এবং জানতে পারলো যে মায়া নামে একজন মহিলা সত্যিই কয়েকদিন আগে গ্রামে ফিরে এসছে। রাতুল তার বাড়ির ঠিকানা জেনে দ্রুত সেই ঠিকানায় গেল। বাড়িতে গিয়ে মায়াকে সব কিছু বলল। মায়ার চোখে আনন্দের অশ্রু দেখা গেল। সে বলল, মা আমার খোঁজে এসছেন? আমি এখনই মার কাছে যাব। মায়া রাতুলের সাথে নদীর পাড়ে এসে তার মায়ের কাছে গেল। মা মেয়ের মধ্যে দীর্ঘদিনের বিচ্ছেদ শেষে পুনর্মিলন ঘটল। মা এবং মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। রাতুল এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়ল। সেই সন্ধ্যায় নদীর পাড়ে সূর্যাস্তের সৌন্দর্যের পাশাপাশি একটি হৃদয়স্পর্শী পুনর্মিলনের সাক্ষী হলো রাতুল। সে অনুভব করলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে মূল্যবান। রাতুলের মনে হলো সে এই সন্ধ্যায় সে জীবনের এক গভীর অর্থ খুঁজে পেয়েছে। রাতুলের এই উদ্যোগে গ্রামের মানুষের মনেও এক অন্যরকম ভালো লাগা তৈরি হলো। তারা রাতুলের প্রশংসা করলো, মায়া এবং তার মায়ের পুনর্মিলনে আনন্দিত হলো। সেই সন্ধ্যা শুধু রাতুলের জন্য নয়, পুরো গ্রামের জন্যে একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে রইল। তো সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলে এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।